তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো বা পরে দেখবা, যারা যাদের সামনে যাবে, তোমরা ইন্ডিভিজুয়ালি যখনই ভিডিওটা যাবে তোমরা ফিল করবা ভিডিওটা দেখার সময় যে আগামীকালকে তোমাদের বিয়ে। সো আমরা এটা একটা খুশির বিষয়। তো হচ্ছে যেহেতু বিয়ে শাদীর বিষয়, সো বিয়ে করতে গেলে আমাদের আগে থেকে দুই পরিবারের সম্মতিতে আমাদের একটা কি হয়, দেনমোহর নির্ধারণ করা হয়। সো ধরে নাও যে তোমাদের যখনই বিয়ে হবে তোমাদের দেনমোহরটা হবে হচ্ছে 12,47,810 টাকা। তো ঠিক আছে, তাহলে আমরা দেখি যে তোমার বিয়ের দেনমোহর ঠিক করা হলো কত। সেটা হচ্ছে অ্যামাউন্টটা আমি যদি লিখি, অ্যামাউন্টটা যদি লিখি তোমার দেনমোহরের, সেটা হচ্ছে 12,47,810 টাকা। 12,47,810 টাকা, এইটা হচ্ছে তোমার বিয়ের দেনমোহর। কি অনেক ভালো লাগতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, যেহেতু একটা হিউজ অ্যামাউন্ট 12 লক্ষ টাকা তোমার বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয়েছে, সো তোমাকে টাকাটা নিশ্চয়ই তুমি হচ্ছে যখন তোমাকে টাকাটা পে করবে তখন তুমি নিশ্চয়ই তোমার বাসায় রেখে রিস্ক নিবে না। তো সেক্ষেত্রে তুমি যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে রাখার চেষ্টা করবা। সো এই ক্ষেত্রে তুমি আস্ক ইয়োরসেলফ যে তুমি কোন ব্যাংক অ্যাকাউন্টে রাখবা, নিজের নাকি তোমার যার সঙ্গে বিয়ে হচ্ছে তার, নাকি অন্য কারো সেফ একটা অ্যাকাউন্টে। তো আমি মনে করি যেহেতু আমি হচ্ছে তোমাদের হচ্ছে গাইডলাইন দিচ্ছি, দ্যাটস ওয়াই আমার মনে হয় আমার যে ব্যাংক অ্যাকাউন্ট এটাই রাখাই সেফ, নাকি বলো? তাহলে আমি তোমাদের আমার যে ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বারটা সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি। সো তোমার যখন বিয়ে হবে তখন তুমি সুন্দর করে বলবা যে আমি আমার ভাইয়ার ব্যাংক অ্যাকাউন্টে রাখবো, কারণ হচ্ছে আমি তোমাদের বিশ্বাস করতে পারতেছি না কাউকে। সো আমি যেহেতু বিশ্বাসী, তো সেক্ষেত্রে হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্টটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আমার ব্যাংক অ্যাকাউন্টের যে একটা নাম সেটা হচ্ছে রকা হা জা নুরু, রকা হাজানুরু। আমার ব্যাংক অ্যাকাউন্টের নেমটা কি? রকা হাজানুরু। এই অ্যাকাউন্টেই তুমি তোমার ভাইয়ার অ্যাকাউন্টে তোমার দেনমোহরের টাকাটা রেখে দিবা। তাহলে এইবার দেখো, তাহলে এইখানে 12 লক্ষের যে এখানে এক আছে, সো আর নিচে আছে কি, সেটা হচ্ছে র। তাহলে বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফ যুদ্ধ করে 1 নম্বর সেক্টরে, সিপাহী মোস্তফা কামাল যুদ্ধ করে 2 নম্বর সেক্টরে, হামিদুর রহমান 4 নম্বর সেক্টরে, জাহাঙ্গীর 7 নম্বর সেক্টরে, বীরশ্রেষ্ঠ তোমার হচ্ছে নূর মোহাম্মদ 8 নম্বর সেক্টরে, এবং রয়ের সাথে কি হয়, রুহুল আমিন 10 নম্বর সেক্টরে। এখন আমরা জানি যে হচ্ছে বীরশ্রেষ্ঠ কয়জন? বীরশ্রেষ্ঠ হচ্ছে 7 জন। তাহলে এখানে কয়জন আছে? এখানে আছে হচ্ছে 6 জন। তাহলে 1 2 3 4 5 6, বাকি থাকলো কে? বাকি থাকলো হচ্ছে আমরা জানি মতিউর রহমান। তাহলে মতিউর কোথায়? মতিউর হচ্ছে আকাশে, কারণ মতিউর রহমান পাকিস্তান থেকে T-33 বিমান নিয়ে আসার পথে বিমান দুর্ঘটনায় মারা যায়। তাহলে আমরা বিয়ের দেনমোহর ঠিক করতে গিয়ে আমরা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে 7 জন বীরশ্রেষ্ঠ, তার 6 জনের যে স্পেশাল সেক্টর ছিল সেগুলো আমাদের হয়ে গেল। আশা করি আর কখনোই কোনো সময় ভুলবা না। এভাবে না পড়লে তুমি কোনোভাবে এমনি অ্যাজ ইউজুয়াল পড়লে দেখো ভুলে যাচ্ছ। আর মতিউরের বিষয়টা আমরা জেনে গেলাম। তাই এই হচ্ছে বিষয়। আর এই জেনারেল নলেজ আসলে একটু প্র্যাকটিসের ভিতরে না থাকলে কিছু করা যায় না। আর মেডিং তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক এই ওয়েতে এইভাবে গাইডলাইন দিয়ে এসেছে এবং দিয়ে যাবে। নাও ডিসিশন ইজ ইয়োর্স, হোয়াট শুড ইউ ডু, তুমি কি করবা, কোথায় ভর্তি হবা, বা কিভাবে তোমার অ্যাডমিশন টাইমটা পার করবা। তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক। আর হচ্ছে তোমার সবার কাছে মানে আল্লাহর কাছে একটা মানে দোয়া থাকবে, সেটা হচ্ছে আল্লাহ যেন তোমাদের যার যার পছন্দ মতো জীবন সঙ্গী এনে দেন। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো।